হ্যালো ইউটিউবার্স, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যারা নিজেদের ভিডিওর মধ্যে গান, মিউজিক বা অন্য কারোর ভিডিও কন্টেন্ট ইউজ করেন তাদের জন্য। এক্ষেত্রে 100% চান্সেস হয়ে যায় আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার। 3টি কপিরাইট স্ট্রাইক এলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু এর চাইতেও বড় কিছু হতে পারে, আপনার জেল পর্যন্ত হতে পারে। কারণ আপনি যার কন্টেন্ট ইউজ করছেন সেই যদি কোর্টে কেস করে তাহলে আপনার জরিমানা, জেল দুটোই হতে পারে। তো কপিরাইট সম্বন্ধে আপনার সম্পূর্ণ একটি ধারণা রাখা দরকার এবং কপিরাইট থেকে বাঁচার যে কয়েকটি উপায় আছে সেই কটি জিনিসও আপনার জেনে রাখা দরকার। তাই আজকে আমরা আলোচনা করে নেব কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম কেন দুটো ডিফারেন্ট জিনিস, এবং এছাড়া যে অল্টারনেটিভ উপায়গুলি আছে যেমন ক্রিয়েটিভ কমন, ফেয়ার ইউজ, ইউটিউব মিউজিক পলিসি, সবকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ইউটিউব উইকি বাংলাতে। আজকে আমরা কথা বলছিলাম কপিরাইট নিয়ে। কপিরাইট জিনিসটাকে সহজভাবে বোঝার জন্য আপনি যখন কোনো কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সের মাধ্যমে, সেখানে কিন্তু একটা কন্টেন্ট আইডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তো অন্য কেউ যখন সেই কন্টেন্টটাকে ইউজ করছে বা কন্টেন্টের কিছু অংশ ইউজ করছে, তখন ইউটিউব আপনাকে একটা মেল পাঠায় যে আপনার কন্টেন্ট অন্য কেউ ইউজ করছে। তখন আপনার কাছে 3টি অপশান থাকে। আপনি তার সাথে মেলে যোগাযোগ করতে পারেন, সেখানে যে অ্যাড চলছে সেই রেভিনিউর 50, 60, 70, 100% পর্যন্ত আপনি নিতে পারেন, অথবা ভিডিওটিকে ডিলিট করে দিতে পারেন। এখন ভিডিওটি যখনই ডিলিট করা হবে তখনই কিন্তু ইউটিউব আপনাকে একটা স্ট্রাইক দেবে। যতক্ষণ না ভিডিও ডিলিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে না। তো আগের দুটি অপশান ছিল কপিরাইট ক্লেম, আর এইটা হলো একদম সরাসরিভাবে স্ট্রাইক, যে আপনি অন্য কারোর কন্টেন্ট ইউজ করেছেন এবং সেই কন্টেন্ট হোল্ডার চাইছে না যে তার ভিডিওটি অন্য কেউ ইউজ করুক। তো আশা করি কপিরাইট পুরো বিষয়টি সম্বন্ধে আপনার একটা সঠিক ধারণা হয়ে গেছে। এবার আমরা কিভাবে অন্য কারোর কন্টেন্ট ইউজ করব কপিরাইট স্ট্রাইক ছাড়া। প্রথমত আপনি ক্রিয়েটিভ কমন থেকে ইউটিউবে এসে সার্চ করে সেখানে যদি ফিল্টার দিয়ে ক্রিয়েটিভ কমন সিলেক্ট করেন, তো এখান থেকে যে কোনো ভিডিও আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক আসবে না। কারণ যে কন্টেন্ট হোল্ডার তিনি অলরেডি ডিসাইড করে রেখেছেন যে এটা সবার জন্য, যে কেউ এটাকে ইউজ করতে পারে। কিন্তু এক্ষেত্রে আরেকটি সাবধানতা আপনাকে নিতে হবে যে আপনি যে কন্টেন্টটা নিচ্ছেন সেটা সেই চ্যানেলেরই কিনা, আর যে চ্যানেল সেটা আপলোড করেছে সে ক্রিয়েটিভ কমনের আন্ডারে আপলোড করেছে কিনা। কারণ এটা প্রায়ই হয় যে অন্য কেউ স্ট্যান্ডার্ড লাইসেন্সের একটা ভিডিও কন্টেন্টকে নিয়ে নিজে আবার আপলোড করছে ক্রিয়েটিভ কমনের মাধ্যমে। তো আপনি যখন ক্রিয়েটিভ কমন থেকে কোনো ভিডিও নেবেন তখন একদম শিওর হয়ে নেবেন যে এটা ওই চ্যানেলেরই কন্টেন্ট, যে চ্যানেল এটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে আপলোড করেছে। তাহলে কিন্তু সেই কন্টেন্টটাকে ইউজ করুন, নাহলে কিন্তু আপনি আবার স্ট্রাইক খেতে পারেন। সেকেন্ড হলো ফেয়ার ইউজ। আপনি যখন কোনো ভিডিওর মধ্যে অল্প কিছু সময়ের জন্য কোনো কিছু ইউজ করছেন, অন্য কারোর ভিডিও, মিউজিক বা ইমেজ ইউজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডেসক্রিপশানে একটা ডিসক্লেমার দিয়ে রাখতে পারেন যে আপনি ফেয়ার ইউজের আন্ডারে এটা ইউজ করছেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে না, যদি কন্টেন্ট হোল্ডার পুরোপুরিভাবে ব্লক না করে রাখে। আর এই ডিসক্লেমার আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে কপি করে নিতে পারেন যখন আপনি কোনো অন্য কারোর কন্টেন্ট ইউজ করবেন আপনার ভিডিওর মধ্যে। আর থার্ড যে অপশানটি আছে সেটা একদম সেফ জোন, ঠিক আছে। আপনি যখন ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও অডিও লাইব্রেরির মধ্যে আসবেন, তার নিচে দেখবেন মিউজিক পলিসি বলে একটি অপশান রয়েছে। এখানে আপনি যে মিউজিকটা ইউজ করতে চাইছেন সেটাকে সঠিকভাবে স্পেলিং দিয়ে সার্চ করুন এবং দেখে নিন যে গানটা বা কোনো মিউজিক সেটা যে কন্টেন্ট হোল্ডার সে কী অপশান দিয়ে রেখেছে। সে যদি পুরোপুরিভাবে ব্লক করে দিয়ে রাখে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে সাথে সাথে লেখা দেখিয়ে দেবে যে এই কন্টেন্টটি ইউজ করা যাবে না। আবার যদি লেখা থাকে যে প্লেব্যাক ওয়ার্ল্ড ওয়াইড এবং অ্যাডস ক্যান বি অ্যাপিয়ার অন দিস ভিডিও, তাহলে কিন্তু আপনি কন্টেন্টটাকে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু রেভিনিউটাকে তার সাথে শেয়ার করতে হবে। তো এখান থেকে যদি আপনি কোনো মিউজিকের সম্বন্ধে কোনো ডাউট থাকে, সেখান থেকে আপনি একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে মিউজিকটা আপনি যদি ভিডিও ইউজ করেন তাহলে স্ট্রাইক আসবে না আমাকে অ্যাড রেভিনিউ শেয়ার করতে হবে। তো এইগুলো ছিল একদম জেনুইন উপায় যেখান থেকে আপনি কন্টেন্ট ইউজ করলে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না। এখন কপিরাইট থেকে বাঁচার কী কী উপায় আছে, বা কপিরাইট খেয়ে গেলে বা ফলস কোনো ফেক কপিরাইট আপনার ইউটিউব চ্যানেলে এলে সেখান থেকে বাঁচবার কী কী উপায় আছে। ফার্স্ট, আপনি অন্য কারোর কন্টেন্ট যখন ইউজ করছেন এবং সেটা আপনি জানেন যে জেনুইন, যে অন্য কারোর কন্টেন্ট আমি ইউজ করেছি এবং সেই ক্লেম করেছে, তাহলে একমাত্রই উপায় আছে সেই কন্টেন্ট হোল্ডারকে আপনি মেল করতে পারেন যে আমি ভিডিওটি ডিলিট করে দিচ্ছি, আপনি কপিরাইট স্ট্রাইকটি সরিয়ে নিন। সেকেন্ড, আপনার কাছে যদি ফেক কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনি সরাসরি ইউটিউবকে মেল করতে পারেন এবং ইউটিউবকে জানাতে পারেন
এই কপিরাইটটা সঠিক নয়, আরেকবার ভিডিওটিকে রিভিউ করা হোক। তো একমাত্র এই দুটি উপায় আছে কপিরাইট থেকে বাঁচবার জন্য। আশা করি কপিরাইট সম্বন্ধে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে, এবং যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটিকে একটি লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি একজন ইউটিউবার। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।